প্রতিদিন সকাল 7টা বেজে 12 মিনিটে রেজাল কারিম মিরপুর থেকে 36 নম্বর বাসে উঠতেন। না ফোন, না কথা, সব সময় একই সিটে বসতেন, দ্বিতীয় সারি, জানালার পাশে। ড্রাইভার ভাবত উনি বনানীতে কাজ করেন, কিন্তু কেউ কখনো তাকে নামতে দেখেনি। একদিন এক নতুন কন্ডাক্টর জিজ্ঞেস করে, চাচা, কোথায় নামবেন? রেজাল শুধু হেসে বললেন, যেমন সব সময় যাই। এক মঙ্গলবার তিনি এলেন না, না বুধবার, না বৃহস্পতিবার। শুক্রবার এক নারী আসে 36-এ বাস খুঁজে, হাতে এক পুরনো ছবি। ছবিতে ছিল রেজাউলের মুখ। সে বলে, উনি আমার বাবা ছিলেন। তিনি প্রতিদিন এই রুটে যেতেন, দুর্ঘটনার পরেও। ড্রাইভার বলল, আমরা ভাবতাম উনি বনানীতে কাজ করেন। মেয়ে থেমে বলল, না, সেখানেই আমার মা মারা যান। তিনি প্রতিদিন এই বাসে উঠতেন, শুধু তার কাছে থাকার জন্য। কেউ খেয়াল করেনি, কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু তার জন্য প্রতিটা যাত্রা ছিল এক নীরব দোয়া। 12 বছর পরও সেই সিট ফাঁকা থাকে, কিন্তু কোনো কোনো সকালে সেটা এখনো উষ্ণ। হয়তো ভালোবাসা হারায় না, হয়তো সেটা একই বাসে চলতে থাকে আর অপেক্ষা করে প্রতিদিন ঠিক সেই সময়।